স্টার্ট করলাম। ওকে, তো যেহেতু ভিডিও আমি টপিকটা আলোচনা করে নিই 1 মিনিট, যেটা বলেছি আবার, তাহলে আপনার এমনিতেও বুঝতে পারবেন ভিডিওটা দিয়ে। গুগল মিট দিলে আবার এই যে নেট খাবে, এইটা হবে ওইটা হবে, কি করবো বলেন পেছনের লোকেরা। আচ্ছা, রেকর্ড থাকতেছে আর আমি তো আছি, আমি তো চাই আপনারা জ্বালান, কিন্তু আপনারা অনেক ভালো তো, কষ্ট দিতে চান না আমারে, জ্বালানো না, আপনাদের প্রবলেম হয় না। যাই হোক, আমি মনে করলাম, আমার মাথায় একটা আইডিয়া আছে এখন, যে ভাই আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, যে কোনো ওয়েবসাইট, বাট এখন আমি চাচ্ছি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট করতে হবে, কিন্তু আমার কাছে কিচ্ছু না, কিভাবে কি করবো আমি নিজেই জানি না। এখন ওই যে বললাম না, যদি আমরা এসইওর ওইটা 100টা লিস্ট বের করতে হবে, আমি নিজেই জানি না কেমনে করতে হবে, বাট আমার ভাই সহজে করতে হবে। এখন আমি ওই অমুক স্যারের কাছে যাব না, অমুক ইউটিউবে যাব না, এখন মানে ইউটিউবে একটা ভিডিও দেখতে গেলে 1 ঘন্টা আধা ঘন্টা দরকার নেই, আমি শর্টকাটে কীভাবে করা যায় তো আমিও জানি না, আপনাদেরও দেখাবো, আমিও দেখবো। তো আমি কি করলাম, চ্যাট জিপিটি ওপেন করলাম ফার্স্টেই। চ্যাট জিপিটির গিয়ে আমি এখানে একটা নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি। নিউ প্রজেক্ট মানে কি, চ্যাট জিপিটির ক্ষেত্রে আপনি যে কাজটা লং টাইম ধরে করবেন, যেমন আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, বা একটা জিনিস 7-8 দিন ধরে টপিক নিয়ে আলোচনা করবো, তাইলে কি ওই একটা প্রজেক্ট নিয়ে নেবেন, ওর ভিতরে সব চ্যাট থাকবে আলাদা করে। ইভেন আপনি 10 দিন পরের কথা যদি আজকে যে বলেন, তাও কিন্তু ও সেইভাবে, মানে এইখানে যেমন আপনার চ্যাটগুলো আছে, এইখানে আমি নতুন যদি নিউ চ্যাট নিতাম এখানে, তাইলে ও এই সবগুলো অ্যাক্সেস নিত, বাট আমি যখন নিউ প্রজেক্ট নিব, যে ওয়ার্ডপ্রেস ই লার্নিং, আমি নিউ প্রজেক্টের ভিতরে যেটা করব, প্রজেক্ট থেকে বের হয়ে আসলে চ্যাট জিপিটি আর জানবেও না, মানে ওইটা নিয়ে টপিক নিয়ে আলোচনা করবে না। যদি আমি এখানে যে নিউ টপিক নিয়ে আমি যদি বলি, আজকে আমার নাম হচ্ছে খান মোহাম্মদ বিন হুজাইফা, তাইলে আমি পরবর্তী চ্যাটে যদি বলি আমার নাম কি, ও কিন্তু রিফাত বলবে, ও কিন্তু খান মোহাম্মদ বিন হুজাইফা আর বলবে না, কারণ ওর সাথে আমার ওই পর্যন্ত, সেই প্রজেক্ট পর্যন্ত। তা আমি এখানে নিলাম যে মিশন আইডিয়া এক্সিকিউট বানান পারবো না, ইএক্স ধরে নিলাম। মিশন মানে ঠিক আছে, তারপর মিশন, মিশন আইডিয়া এক্সিকিউট, যে কোনো একটা আইডিয়া আমি এক্সিকিউট করবো, প্রজেক্ট নিয়ে নিলাম। ক্রিয়েট প্রজেক্টে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আই মিন অলওয়েজ আমি যেটা করি আর কি, হেল্প পারপাসে। তো আমি এই মিশন আইডিয়ার ভিতরে চলে গেলাম, এখন আছে এর ভিতরে আমি এর সাথে চ্যাট করব। তো চ্যাট করার আগে এরে বলি যে হেই, আমি তো একটা পিওআরটি পোর্ট এফওলিওক্সিয়ানি ক্রিয়েট ও, বাট আমার হাতে টাইম কম, কোন এআই দিয়ে আমি ওরা জাস্ট বললাম যে আমি একটা পোর্টফোলিও ক্রিয়েট করবো, আমাদের টাইম কম, কোন এআই দিয়ে আমি পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি। ও এখন অনেক কিছু দেবে, এই যে ডুরাবেল এআই, তারপরে 10 ওয়েব এআই বিল্ডার, ফার্মার এআই, এইগুলা দিচ্ছে ও, আবার এই যে দিয়ে দিচ্ছে, দেখছেন প্রম্পট দিয়ে দিচ্ছে এক্সাম্পল স্বরূপ। তো ক্রিয়েট এ মডার্ন পোর্টফোলিও ওয়েবসাইট ফর এ ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, সেকশন হোম, অ্যাবাউট মি, সার্ভিস, পোর্টফোলিও, এটা জানি না হবে না, কন্ট্যাক্ট, স্টাইল ক্লিন, মানে কন্ট্যাক্ট স্টাইলটা হবে ক্লিন এবং প্রফেশনাল। ভালো কথা, এইটা আমি কি করলাম, কপি করলাম। সাপোজ ও যদি নাও দিত, আপনাদের দেখা যাচ্ছে স্যাররে দিছে, আমারে দিচ্ছে না, তো আমি কি করব, তাইলে এখানে আমি বলবো যে ল্যালাভো নামে কি কোনো এআই আছে যেটা ফ্রি, না এটা ওরে বলার দরকার না, আমি জাস্ট ওরে বলি যে আমার একটা আমি আমার প্রোফাইল ইমেজ দিব, ও আমাকে জাস্ট ইউ আর রিপোর্ট এফওলিও ক্রিয়েট করার একটা প্রম্পট দাও। ওরা আমি বললাম যে আমি জাস্ট একটা প্রোফাইল পিকচার দিব, আমাকে জাস্ট পোর্টফোলিও ক্রিয়েট করে একটা প্রম্পট দাও তুমি, ও দেখে এখন কি করে। ও
ও দেখেন এই যে একটু এখন আগে যেটা দিছিল এটা প্রম্পট দিছিল ওর মতো করে এক্সাম্পল হিসেবে ছোট একটা দিছিল, বাট চ্যাট জিপিটি আপনি যত এক্সপ্লেইন করে দিতে পারবেন ডিটেইলসে ও কিন্তু সে ঠিক সেইভাবে কাজ করবে, যে কোনো একটা চ্যাট জিপিটি মানে যে কোনো জিনিস। ও তানজিম ধরে নিছে, ওকে আমি মেবি এই যে ওয়ার্ল্ড প্রেসের ভিতরে তানজিম নিছিলাম, ও হয়তো এখানেও একটা অ্যাক্সেস নিছে হয়তো, ঠিক আছে। তানজিম ডিজিটাল মার্কেটার, ওয়েবসাইটের স্টাইল কেমন হবে, ক্লিন মডার্ন মিনিমাল একটা প্রফেশনাল ভাইব আসবে। কালারও এখানে বলেছে ডার্ক প্লাস গ্রেডিয়েন্ট অর মডার্ন ডিজিটাল মার্কেটার স্টাইল। আমি যদি কালার এখানে ওরে বলি ভাই জয় বাংলা লাল সবুজে করা লাগবে, ও লাল সবুজে করে দিত। তো যাই এইগুলো অনেক কিছুই দিছে। তো আমি জাস্ট কি করলাম, এই এটা কপি করে নিলাম, এটাতে জাস্ট কপি করে আমি এখন নতুন একটা ট্যাব নিব। আমি তো অলরেডি জানি যে লেলাবো এআই নামে একটা আছে, আমি কিন্তু শুনে আসছি, এখন কথা হচ্ছে যে তার কাছে আমি শিখিনি, বাট দেখি কিভাবে কাজ করে। যদি ওইটাতে কাজ না করতে পারি তাহলে আমরা ও যে সাজেস্টগুলো করলো আমাদের এই যে এআই গুলোতে আমরা কাজ করব। তো আমরা ফার্স্টে লেলাবোতে চলে যাই, লালাভো, হ্যাঁ এআই দেখি, আবার রোবট, কমনে মনে হইলো আমি রোবট, এই বানান তো লিখতে পারতেছি না, এই যে মনে হয় লেলা ভয়েস, ইয়া ফেসবুকে একটু দেখি, ফেসবুকে আর কি এআই তে সার্চ করলে ওরা বলে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। লালাবো, লালাবো এআই, চ্যাট জিপিটি বলি কোড জন্য বা ওয়েব সাইট সিআরই ক্রিয়েট জন্য টপ 10 এআই করো। আমি ওরে বললাম সে কোড করার জন্য অথবা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমার টপ 10 এআই এর লিস্ট দাও। ও দেখি এখন কি দেয়, চ্যাট জিপিটি, গিটহাব, লেলাবোডাই তো পাচ্ছি না, হইলো কি দোষ? এই যে লাভাবেল না কি জানি একটা, তোর বাঙালি মানুষ তো অ্যাকসেন্ট ঠিক থাকে না। এই যে এখানে চলে আসলাম, এখানে বলতে আক্স লাভাবেল, তাই তো নাকি লোভাবেল, লোভাবেল নাকি লোভাবেল টু ক্রিয়েট। আমি এখানে জাস্ট প্লাস, ও অ্যাকাউন্ট না হলে হয়তো হবে না। আচ্ছা আগে আমি জাস্ট এর প্রম্পটটা দিয়ে দেখি, ও রিলোড নিয়ে নিক প্রপারলি। প্রম্পট 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 হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমরা উপরে আসলাম, এই যে প্রম্পটটা এটা নিলাম, এটা প্রম্পটটা এখানে ক্রিয়েট ওয়েবসাইট, এত লেট, এটাতেই প্রবলেম ছিল। আমি জাস্ট উইন্ডোজ 10 এ ক্লিপার বোর্ডে কততে জানেন নাকি কেউ? না না, ক্লিপার বোর্ড মানে লিস্ট থাকে যে কি কি কপি করছি আর কি। বি বি, ও আচ্ছা আচ্ছা, উইন্ডোজ ভি, ওকে। ও হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা এই যে আর কি টোটাল আমাদের, এখন আমি এটা দিয়ে দেখি, তানজিম দিলাম না, আমি এখানে দিলাম রিফাত,
তানজিম রিফাত ইদি আমার নাম, এমডি রিফাত আলী চাসালা। এই প্রম্পটটা নিয়ে আমি আগে দেখি এক্সিকিউট করতে পারি কিনা, যদি হয় আমি আপনাদেরকে দিবানে, প্লাস ইভেন বুঝাইও দিবানে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। আমি কিন্তু বলছি যে এখানে মনে করেন যে আপনি নিজেও যেমন স্টার্টিং থেকে করতেন আমিও করতেছি, তো আমি করতে গেলে যেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। ওকে, আমি তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। জিমেইল, এখানে চুজ অ্যান অ্যাকাউন্ট। যারা জানেন যে গুগল দিয়ে সাইন ইন করতে গেলে যদি অলরেডি ব্রাউজারে যদি মেইল সাইন ইন করা থাকে, জাস্ট মেইলটি ডাবল ক্লিক করলে হয়ে যায়। ডাবল ক্লিক করলাম, এটা পারমিশন চাচ্ছে যে যে সকল পারমিশন আর কেউ নেবে, যে কি কি অ্যাক্সেস করবে আমার জিমেইল থেকে, নাম এবং প্রোফাইল পিকচার এবং আমার জাস্ট ইমেল অ্যাড্রেসটা নিবে, আর কিন্তু অ্যাক্সেস নিচ্ছে না। ভালো কথা, কন্টিনিউতে দিলাম। ওকে, এখন ও চাচ্ছে যে আমি যে এনভায়রনমেন্টে কাজ করব, মানে ও যে ওয়েবসাইটটা, ওইটা কিভাবে দেখবো, ডার্ক নাকি লাইট মোড। আমি ডার্ক মোডেই, লাইট মোডেই থাকবে আপাতত। দেন এখানে আমার নাম বলতেছে, ওর ধরেই নিছে এমডি রিফাত আলী। ভালো কথা, নেক্সটে ক্লিক করলাম। এখানেও বলতেছে হুইচ রোল ফিট ইউ বেস্ট, মানে কোন রোলটা ফিট করে আমার জন্য। আই এম এ জাস্ট আপাতত ডিজাইনার দিব, কারণ যেহেতু আমরা ডিজাইন করতেছি ওর কাছ থেকে, ও ডিজাইনটা যাতে ভালোভাবে দেয়। হাউ মেনি পিপল ইউ আর কোম্পানি, অনলি সোলো। আপাতত ধরলাম যে আমি আপনাদের মতোই, আমার কোনো স্লো মানে কেউ নেই, একাই কাজ করতেছি। ড্যাশবোর্ড চলে আসছে এই যে। ওকে, আমার এটা কিন্তু ওই প্রম্পটই আমি যেটা কপি করছিলাম, বাট এখানে কি হয়েছে যে আমি যখন আর কি এই যে ইন্টার দিয়ে স্পেস করছিলাম বা হ্যান্ড করছিলাম, ওইগুলো নেই তো। আচ্ছা, আমি এই যে আবার এখানে প্রম্পটটা জাস্ট পেস্ট করলাম, এই প্রম্পটটা এখানে তানজিম। আচ্ছা, তানজিম নামেই থাকুক আপাতত। এমডি রিফাত আলী। আর কোথাও আছে? ওকে, এখন আমি জাস্ট কি করলাম, এর এইখানে ওটা পাঠাই দিলাম জিনিসটা, যে আমার আসলে এই এই ক্যাটাগরি একটা ওয়েবসাইট লাগবে। এখন দেখা যাক ও কি করে। সো আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করি, অনলাইনে কিন্তু জানেন যে সবকিছু প্রথমে একটু লোভ টাইপের দেয়, পরে কিন্তু বলে যে ভাই আমার মানে টাকা খরচ করো। এখন দেখা যাক ফ্রিতে আমরা কতটুকু করতে পারি। যদি ফ্রিতে যদি বেঁধেও যায়, ওই বেঁধে গেলে আর কি সেটা আবার অন্য এআই দিয়ে ওইখান থেকে ছাড়ানো যায় কিভাবে, ওইটাও দেখবো আর কি। ইনেবল টু নোটিফিকেশন কমপ্লিট টাস্ক, আমি এখানে ইনেবল দিলে কি হবে, যদি কমপ্লিট হয়ে যায় আমার একটা মেসেজ দিবে, ভাই তোমার কাজ হয়ে গেছে। আমি এখানে কি করলাম, অ্যালাউতে ক্লিক করলাম। আবার এখানে অ্যালাউতে দিলে দেখা যাচ্ছে আপনার যখন মানে এই অ্যালাউটা জাস্ট নরমাল অ্যালাউতে অনেক কিছুই হয়, কিন্তু দেখা যাচ্ছে আপনার পিসি হ্যাকও হয়ে যেতে পারে। সো যে কোনো জিনিস আপনি দেওয়ার আগে জিনিসটা পড়ে নেবেন যে ও কেন পারমিশন চাচ্ছে। যেমন শো নোটিফিকেশন চাচ্ছে, পারমিশনটা কে চাচ্ছে, এই যে এই ওয়েবসাইটটার নাম, কিন্তু আমি কি করলাম, অ্যালাউতে দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে? ও, ও কই? কাজ কাম শেষ? আমি তো এই অফিসে ক্লাস নিচ্ছি। ফ্রি হয়ে তাহলে এসে নে, কেনাকাটা হইলে বা সময় হইলে চলে যান আইটি পার্কে ডাইরেক্ট। ওই আমরা 3টে 3:30 দিকে বেরোবো এখান থেকে। ওকে, ওকে। এখানে কিছু স্টেপ ছিল, এই দেখেন জেনারেটিং রেডি, মানে ও আমার কাজটা রেডি করতেছে। অ্যান্ড এই যে স্টেপ বাই স্টেপ মানে মেনলি হচ্ছে, হয়তো আবার আবার দেখাচ্ছে, তুমি চাইলে এভাবে করতে পারো। তো আমি দেখি এই অবস্থায় প্রিভিউ করা যায় কিনা, মানে যেটা হচ্ছে এই অবস্থায় দেখি, যেটা বাটন যেহেতু আছে হয়তো প্রিভিউ করা যাবে, দেখা যাবে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেখি। নিউ ট্যাব তো হচ্ছে না, এখানে করলে কি এখনো মেবি প্রিভিউ হয়নি। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে। ওকে, এই দেখেন ও এডিটিং করতে দেয় কন্ট্যাক্টস ডট, মানে ওর মতো করে ও বর্তমানে কোন কোন স্টেপে আগাচ্ছে এটা দেখাচ্ছে। শেপিং কন্ট্যাক্ট ফ্রম ইন্টিগ্রেশন নাও, ক্রাফটিং কন্ট্যাক্টস ডট ডিটেলস নাও।
লোডিং প্রিভিউ মেবি হবে এখনই, ওয়েট। ওকে, এখানে দেখাচ্ছে প্রিভিউ বাটন, মানে আমরা এখানে চলে আসছিলাম বলে দেন এখানে আমি কি করলাম, ক্লোজ করলাম যেটাতে আমি ছিলাম। এই দেখেন প্রিভিউতে যখন আমি ক্লিক করছিলাম দেখেন একটা পোর্টফোলিও অলরেডি সে ক্রিয়েট করে দিছে। ও অলরেডি আমার একটা ছবি নিয়ে নিছে ওর মতো করে, এখানে দিছে টাইটেল দিছে। আমরা কি করি, এটা প্রিভিউ কি, এই যে আমার ওয়েবসাইটে ও ক্রিয়েট করে দিল, যেটা টাইম লাগলো মেবি জাস্ট 2। আচ্ছা আমাকে দেখি কি কি দিছে, এখানে একটা নাম দিছে, মানে এখানে লোগোটা দেয় আর কি। তো আমি আপনাদেরকে বলছিলাম যে পোর্টফোলিওতে ভাই লোগো দরকার নেই, মানে আপনারাই দেখেই চিনবে, আপনার কোনো সাইন নেই যে আপনারা ওইটা দেখেও চিনবে। লোগো মানে তো স্যাম্পল বা সাইন, যেটা আপনারা দেখে চিনে একটা কোম্পানি হয়। তো কি করলাম, আমার জাস্ট লোগোটা নিল এখানে, লোগো সেকশন এটা। ওয়েলকাম টু মাই পোর্টফোলিও, এমডি রিফাত আলী, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হেল্পিং বিজনেস গ্রো। মানে ডিজিটাল মার্কেটিং একটা স্লোগান থাকে আমি কি করি আর কি, এক কথায়। এখানে আছে হায়ার মি বাটন, এখানে লার্ন মোর বাটন আছে। হায়ার মি বাটন দেখবো পরে ফাংশন কাজ করে কিনা। এখানে আমার একটা ইমেজ দিছে এন্ড এখানে একটা শ্যাডো কাজ করতেছে আর কি। এই যে কয়েকটা বাটন দিছে, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, এক্সপিরিয়েন্স এবং কন্ট্যাক্ট। আই থিঙ্ক ইটস গুড, মানে একটা লোকের সম্পর্কে জানার জন্য। তো নিচে আসি আর কি কি দিছে, অ্যাবাউট মি, ড্রাইভিং বিজনেস গ্রোথ থ্রু ডিজিটাল এক্সেলেন্স আর কি, টোটাল ডাটা দিছে যে মানে ডিজিটাল মার্কেটিং কিভাবে তার বিজনেস আর গ্রোথ করতে পারে। পরে আমার একটা চার্ট দিছে যে এই পর্যন্ত আমি কতজনের কাস্টম মানে সার্ভিস দিছি আর কি। তো ওর মতো করেও দিছে, যেমন হ্যাপি ক্লায়েন্ট দিছে 50টা প্লাস, পরে প্রজেক্ট কমপ্লিটেড দিছে 100 প্লাস, পরে এভারেজ রোই ইন্টারেস্ট দিছে হচ্ছে কেন 300%, মানে এটা হচ্ছে যে এটা ইনভেস্টের আর কি পার্সেন্টেজ কত বাড়ে আর কি। এক্সপিরিয়েন্স আছে কত বছরে, 5 বছর প্লাসের এক্সপিরিয়েন্স আছে, এটা ওর মতো করে দিল, ভালো কথা। হোয়াট আই ডু, সার্ভিস আই অফার, মানে আমি যেগুলো সার্ভিস অফার করি। সোশ্যাল, মানে এখানে টোটাল 4টা কার্ড দিছে, 1 2 3 4টা। তো সোশ্যাল মিডিয়া বা মার্কেটিং হিসেবে কিন্তু এই কার্ডগুলো ঠিকই আছে, যেটা মনে হয় মানে বেস্ট টপনস লেভেলের। মাই ওয়ার্ক, ফিউচার প্রজেক্ট, আমি কি কি কাজ করেছি আর কি। ই কমার্সের ব্র্যান্ড গ্রোথ করেছিলাম, তারপরে সেলস লিড জেনারেশন করেছিলাম, তারপরে আপনার রেস্টুরেন্টের চেইনস, সোশ্যাল মিডিয়া, ওইটা কি এটা, যাই হোক প্রমটা কে জানি বললেন, প্রমটা আমরা ডিসকাস করবানে কি কি ছিল তারপরে দেখবানে। তবে ও চেষ্টা করে যে 90% প্রম্পট থেকে, আর কি ও তো বুঝে যে প্রম্পট এইটা এক্সিকিউট করতে গেলে আমার গাড়ি মানে আরো কিছু করা লাগবে, তো ওর মতো করে নেয় আর কি। যেমন মাই জার্নি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি আগে সিনিয়র ডিজিটাল ম্যানেজার ছিলাম 2022 সালে, মানে তারপরে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এই টোটাল দিয়ে তারপর ক্লায়েন্টের রিভিউ দিয়ে দিছে এখানে অলরেডি। আই মিন আরো দেখি যে মাই স্কিল আছে, এক্সপিরিয়েন্সের এখানে, এক্সপার্টিসের এখানে, ডিজিটাল মার্কেটিং 95%, এসইও আছে 90%, সোশ্যাল মিডিয়া মানে একটা পার্সেন্ট দিছে আমি কতটুকু কি জানি। গেট ইন টাচ, লেটস ওয়ার্ক টুগেদার, মানে চলো একসাথে কাজ শুরু করা যাক। তাহলে কেমনে করতে হবে, আমার নাম এখানে দিয়েছে রিফাত আলী @example.com, এখানে আমার একটা ফর্ম দিছে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, এখানে লোকেশন দিছে। মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে যদি আমি ক্লিক করি হোয়াটসঅ্যাপে নিয়েও যাবে, দেখেন এই যে হোয়াটসঅ্যাপে এখানে এপিআইটা দিলে বা আমার লিঙ্ক দিলে নিয়েও চলে আসতো। তো এখানে আবার আমার নাম দিছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখানে আবার কপিরাইটটাও দিয়ে দিছে, এন্ড এইখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকনও দিছে। আমি জাস্ট একটু দেখি ক্লিককে কাজ করে কিনা, কাজ করতেছে বাট ওইখানে লিঙ্ক আপ আমাদের করা নেই, ও ওর মতো করে দিছে। তো এখন দেখেন আমরা যে এতদিন ধরে ওই সেই গত কিছুদিন ধরে বা আমি যে কটা ক্লাস নিছিলাম বক বক করে প্রথমে, তো এই যে এরকম একটা জিনিস, এই যে রেডি টু জিনিস, আগেরটা থেকে এটা কম্পেয়ার করলে কি এইটা বেটার মনে হচ্ছে না ওইটা বেটার ছিল? এটা বেটার না? তাহলে এখন কেউ কি আপনারা বলবেন না স্যার ওইটা কেন দেখাইলেন, চ্যাট জিপিটির উপরে 10টা ক্লাস নিলে তো আমরা আরো অ্যাডভান্স শিখতে পারতাম, বলবেন না এটা? বুঝেন, হ্যাঁ এই জন্য তো। কিন্তু আবার না বুঝে যে চুপ থাকেন, এটা করা ঠিক না, বোঝা উচিত। তো এইখানে টোটাল যেটা দিছে, আমি যদি আর সিরিয়াসলি বলি, আমি আপনাদেরকে কোড নলেজ থাকলেও ভালো হইতো। আবার আপনি চাইলে এটাও কিন্তু যেভাবে দিছে ভাই একদম রেডি টু ইউজ, আমার মতে মনে হয় কিছু জিনিস আছে যেগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমি যদি এইগুলা এক্স্যাক্টলি এর উল্লেখ করে দিতাম, কিন্তু এইভাবেই করতে। এখন দেখি, ভালো কথা, সুন্দর ওয়েবসাইট হয়েছে, আমি দেখি সার্ভিসে কাজ করে কিনা। এই যে সার্ভিসে নিয়ে চলে আসতেছে, পোর্টফোলিওতে ক্লিক করলে এখানে মাই ওয়ার্ক সম্পর্কে নিয়ে চলে আসতেছে, এক্সপার্টিসে ক্লিক করলাম, এক্সপিরিয়েন্সে নিয়ে আসতেছে। এই সুন্দর একটা ওয়েবসাইট যদি আমি দেখি ফাইবার বা ফাইবার না, আমি আগে এটা এক্সিকিউট করি, বাস্তবে নিয়ে আসি, তারপরে দেখবানে। ভালো কথা, এটা হইলো। এখন কথা হচ্ছে এর ফাইলটা কই, আসলেই তো এটা তো আমার লাগবে, তাই না? পাবলিশ, গিটহাব, শেয়ারে গিয়ে দেখি কিছু দেখা যায় কিনা।
এমডি রিফাত আলী, ক্রিয়েট লিংক, পাবলিশ প্রজেক্ট। আমি কিন্তু নিজেও জানি না, হ্যাঁ মনে করেন আপনিও নিজেও কোনো জানেন না যে এই শুধু যে এই এআই তা না, আপনি অন্য একটা এআই এর ভিতরে আছেন, বাট জিনিসগুলো কিন্তু প্রায় সিমিলার থাকে আর কি। তবে এখন দেখি এটা আসলে কেমনে এক্সিকিউট করা যাবে, আমি ফাইল নিতে পারি কিভাবে। প্রজেক্ট পাবলিশ প্রজেক্টে দিলে দেখি কি দেয়। এটা হচ্ছে ওর মতো করে মেবিও ইউআরএল দিছে, আমি এটা কি করলাম, কপি করলাম। ও এখানে আমি আবার চাইলে চেঞ্জও করতে পারবো, কাস্টম জেনারেট করতে পারবো। তো আমি কি করলাম, এখানে জাস্ট রিফাত দি, দেখি এই নামে এখনো কেউ আছে কিনা। অলরেডি এই নামটা আছে, রিফাত ইন বিডি। এক্সিকিউট হয়ে গেছে। কন্টিনিউ, পাবলিশ করতে বলতেছে, ওকে পাবলিশে দিয়ে কন্টিনিউ দিলাম। অ্যান্ড এখানে সোশ্যাল ইমেজ, কিছু ইমেজ চাচ্ছে আর কি ওয়েবসাইটের ইনফো, যেমন ওয়েবসাইটের যে আইকন বা টাইটেল কিন্তু দেওয়া নেই। আইকন মানে জিনিসটা কি বলেন তো? এই যে এখানে দেখেন একটা লাভ সাইন আছে, এটা হচ্ছে আইকন। লোগো হচ্ছে এই যে এই পাশে থাকে আর কি, এই যে এটা যেমন লোগো, বাট ওয়েবসাইটে কিন্তু এটা এগুলো আছে আইকন। তো আছে লোগো অথবা আইকন তুমি এখানে দাও, অলরেডি এটা বাই ডিফল্ট ভাবে নিয়ে নিবে হয়তো। ডিসক্রিপশন একটা দিলে দিতে পারো। আমি জাস্ট কি করি, একটা ক্লিক করি, এখানে একটা ক্যাফের লোগো দিয়ে দিব না রবি, এই যে চাচা, ওকে দিলাম। এটা দিলাম বাট মনে করেন আমাকে নেই এখন ভাই। আমি কি করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আমি ইউআরএল নিতে পারবো ওয়েবসাইটের, যে কেউ ভিজিট মানে রেডি টু পাবলিশ, কি কি হবে এখন পাবলিশ করলে সেটাও জাস্ট আমাকে একটু সতর্ক করতে চায়। সেটা কি ইউআরএল আছে তোমার, এটা ইউআরএল হবে, ওয়েবসাইট অ্যাক্সেস লিংক হবে, যেটা এনিওয়ান উইথ দ্য লিংক, মানে এটা অ্যাক্সেস করতে পারবে জাস্ট ওয়েবসাইটে, মানে দেখতে পারবে। ওয়েবসাইট ইনফো, মিসিং ইনফো থাকবে মেবি, এটা নাকি কিছু ইনফো মিসিং আছে, মানে আমরা দেইনি, দেখি কি আছে এখানে, ক্লিক করি। ও এই যে এইগুলাই আমরা দেইনি আর কি। ওয়েবসাইট আইকন এন্ড টাইটেল, টাইটেল টাইটেল মিন্স হচ্ছে আমার এই ওয়েবসাইটটা যখন আমি নেক্সটে আমার এই এআই এর ভিতরে দেখবো, তখন হয়তো এটা টাইটেলে বুঝাইতে হবে যে আমার ওয়েবসাইটটা কি ছিল। আমি দিয়ে দিই যে ও, এই জন্যই তো বলি যে আপনারা প্রশ্ন করেন না কেন, ভুল দ্বারা দেন না কেন। এই যে ভুল দ্বারা দিয়েছেন মানে আমি শিওর যে আপনি জিনিসটা বুঝছেন। আসলেই এখানে বলতেছে আইকন এন্ড টাইটেল, আইকন এন্ড টাইটেল মানে কি, অবশ্যই আমার ওয়েবসাইটের টাইটেল হবে। আচ্ছা এখানে দিলাম যে চ্যাট জিপিটি, মানে আমি কিছুই জানি না, চ্যাট জিপিটি কাছে গেলাম। ও এখানে টাইটেল কিন্তু অলরেডি দিয়ে দিছিল, ডিজিটাল এক্সপার্ট। আমি এখানে বলি যে ওয়েবসাইট তো ক্রিয়েট করলাম, বাট টাইটেল কি দিব। আমার আসলে চ্যাট জিপিটির গো ভার্সন নেওয়া আছে, তো আগে দিছে 1 বছরের ফ্রি দিত। তো যে কোনো জিনিস করতে গেলে মনে করেন যে ভয়েস অন করে ওরে দিলে ওর সাথে এমন ভাবে কথা বলি, যদি বাইরে থেকে কেউ দেখে তা মনে করবে হয়তো ফ্রেন্ড সার্কেল ইয়ারকি মারতেছে, এরকম টাইপের। মানে ভাই ওয়েবসাইট তো বানালাম, তো টাইটেল তুমি কি দিবা না? আমার তো এখন থিঙ্কিং করার মতো মন চাচ্ছে না, তুমি এটা কও। ও বলবে ঠিক আছে ভাই, মানে এরকম টাইপের কথা বলে আর কি। আচ্ছা এখানে টাইটেলটা আমি দিলাম যে কি দিব দেখে। তুমি যেহেতু ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছো, তাই ওয়েবসাইট টাইটেল এমন হওয়া উচিত যেটা প্রফেশনাল প্লাস এসইও ফ্রেন্ডলি। নিচে কিছু ভালো আইডিয়া দিলাম, ও বলতেছে ঠিক আছে ভালো কথা। ও কিন্তু এখনো তানজিম ধরে নিছে, তুমি কি পাগল? আমি ওর বলতে তুমি কি পাগল, আমি মানে ওর সাথে একটু এমনি ইয়ার্কি টাইপের, মানে ওই ওই টোনে কথা বলতে, তুমি কি পাগল তানজিম নাকি বোকা, আমার নাম এমডি রিফাত আলী, আমাকে না চিনলে গুগল করতে পারো। ও কাছে ভাই রাগ করার কিছু নাই নেই, আমি আগের কথোপকথন তুমি তানজিম নামে পোর্টফোলিও বানাতে চাও, মানে আগে হয়তো কথোপকথন করেছিলাম, ওই বি ল্যাবে একটা ভাই আছে এ ল্যাবে, ওনার নাম তানজিম ছিল, তো আমি ওনার হয়ে কাজ মানে ওনার নাম ধরে কাজ করতেছিলাম আর কি। ও আর কি করতেছে পরে দেখেছিলাম, তাই সেটা ধরেই উত্তর দিয়েছি, তোমার আসল নাম এমডি রিফাত আলী, এটা এখন পরিষ্কার। আচ্ছা টাইটেল এখন দিল, আমি কি করলাম, অত আমার সময় নেই, ও আবার বেস্ট সাইনও দিয়ে দিয়েছে কোনটা বেস্ট হবে। এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম।
এমডি রিফাত আলী ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বিডি আপনি চাইলে দিতে পারেন, বাট গ্লোবালি কাজ করার আমি বললাম যে আমি শুধু জাস্ট বাংলাদেশে কাজ করব ইন বিডি। ওকে, ডেসক্রিপশন বলতেছে যে এখন তুমি আছে যেহেতু এসইও করা হবে বা এই ওয়েবসাইটের ডেসক্রিপশন কিন্তু মানে প্রয়োজন হয় যখন আপনি গুগলে সার্চ করবেন, তখন ডেসক্রিপশন কিন্তু ভাই অনেক একটা ভ্যালু ক্রিয়েট করে আপনার সার্চ রেজাল্ট আগায় নেওয়ার জন্য। তাই আমি বললাম যে হলো বাট ডেসক্রিপশনও কি আমি বললাম হইলো, বাট এখন কি ডেসক্রিপশনও চাওয়া লাগবে নাকি এখনই দিবা? এখনো দেখি বলে হ্যাঁ ওয়েবসাইট ডেসক্রিপশন মানে এই যে মেটা ডেসক্রিপশন এখনো দিবে। এই যে একটা ডেসক্রিপশন আর কি ও দিছে আর কি, আর একটু শর্ট ভার্সন করে দিছে এই যে এটা। তা আমি জাস্ট আপাতত এই জিনিসটা নিলাম অ্যান্ড আই জাস্ট পেস্ট হিয়ার। সোশ্যাল ইমেজটা আমি দিচ্ছি না, বাট এখানে জেনারেটেড একটা অপশন আছে, বাট আমার দরকার নেই এখন। এটা দেখেন প্রিভিউ দেখাচ্ছে, এখানে বলতেছে এমডি রিফাত আলী। প্রিভিউ জিনিসটা কি জানেন? আপনারা যখন গুগল অন পেজে আসবেন, এখানে যখন দিবেন যে এমডি রিফাত আলী, তখন আমি একটা ওয়েবসাইট দেখি। এই দেখেন এদেরকে কারোর কি পোর্টফোলিও নাই? মিনহাজউদ্দিনই, তাই তো? আচ্ছা, আমি ওয়েবসাইটে আপনাদেরকে বুঝাই। অ্যাডোবি যেমন একটা পোর্টফোলিও আছে, যেমন এটার লোগো এই যে ওয়েবসাইটে যেভাবে মানে গুগলে যেভাবে ফ্রন্ট পেজে আপনার দেখাই, প্রথম পেজে যেটা, সেটা আর কি এখানে শো করতেছে ডেমো হিসাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন এইভাবে প্রিভিউ করতেছে, মানে আমি এখানে যে ইনফরমেশনগুলো দিচ্ছি, ক্যারেক্টার মেবি নিচ্ছে না, বিজনেস গ্রোথ। হ্যাঁ, এখানে দেখেন কি হচ্ছে, এখানে যে অ্যাডোবির লোগো শো করতেছে, এখানে আমার যে একটা দিব মানে আইকন সেটা শো করবে। এইখানে আপনার সুন্দর করে এই যে কি বলে এই হেডিংটা শো করতেছে, এই যে এইটা। এন্ড এখানে দেখেন আমার টাইটেল মানে হেডিং মানে টাইটেল শো করতেছে, ডেসক্রিপশনটা এখানে শো করতেছে এই যেভাবে। এই যে এনাদের একটা ডেসক্রিপশন আছে, সব ওয়েবসাইটের কিন্তু ডেসক্রিপশন থাকে। এইটা জাস্ট আমি দিলাম একে। ওকে, ভালো কথা। এন্ড নাও জাস্ট আই ক্লিক ডান বাটন। এই যে এখন দেখেন সবকিছু কিন্তু টিক মার্ক। আগে কিন্তু ওয়েবসাইট ইনফোতে একটু ইয়েলো দিয়ে একটা সাইন দিচ্ছিল ওয়ার্নিং টাইপের। রেডি টু পাবলিশ, আমি কি করলাম যে এখানে পাবলিশে ক্লিক করলাম। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা ইসে যান, যে কোনো একজন মাত্র ওয়েবসাইটে গুগলে যান, গুগলে গিয়ে লিখবেন রিফাত ইন বিডি ডট এলওভিএ লোভা বিএলই ডট এপিপি দিয়ে এখন কেউ জাস্ট আমার একটু বলেন যে এটা পাবলিশ হয়েছে কিনা। এলওভিএ বিএলই ডট এপিপি। ওকে, ধরলাম পাবলিশ হয়েছে। টাইম লাগলো কত দেখি, হিয়ার ইজ এ কই রে ভাই, 28 মিনিট। এর মধ্যে আমি আবার একটু বক বক করেছি এক্সটার্নাল জিনিস নিয়ে। বক বক যদি না করতাম এটা 10-15 মিনিটে ইজিলি হয়ে যাইতো। এখন ভালো কথা, এখন সাপোজ ধরলাম আমি একটা ব্রাউজারে টেস্ট করি যে মাইক্রোসফটের জাতীয় যে ব্রাউজার, এটাতে আমি গেলাম। এখন জাস্ট আমি চেক করি আমার ওয়েবসাইটটা ভাই রান হয়েছে কিনা। তো আমি কি করলাম, ওয়েবসাইটের লিংক দিয়ে এন্টার করলাম। দেখেন আমার ওয়েবসাইট কিন্তু রান হয়ে গেছে একদম এ টু জেড, আমরা যেভাবে ক্রিয়েট করছি সেইভাবে। এখন কি প্রশ্ন আছে মনে বলেন? প্রশ্ন থাকার কথা, মানে আমি হইলে প্রশ্ন করতাম। হ্যাঁ, এখানে তো ভাই এখন কথা হচ্ছে যে ওয়েবসাইট সুন্দর হয়েছে, ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমার ইনফরমেশন আমার ছবি নিয়ে এটা কাস্টমাইজ না করলে তো হচ্ছে না। এখন কথা হচ্ছে আমরা কাস্টমাইজে আসি, বাট আমাদের কিন্তু একটা পোর্টফোলিও লাইভ করে ফেলছি আমরা। এখন দেখি কাস্টমাইজ করব কিভাবে, আমি নিজেও জানি না। ওকে, দেখি কি করা যায়। এটা কি ক্লোজ বাটন নাই? আচ্ছা, আমরা তাহলে এখানে কিছু বাটন আছে, যেমন প্রিভিউ আছে, এটা মেবি ক্লাউড, এটা ডিজাইন, এটা হচ্ছে কোড।
আচ্ছা, কোডে আমরা ক্লিক করি। র কোডে হয়তো কেউ বুঝবো না, এই দেখেন ইম্পোর্ট করছে এগুলা, ভালো কথা। হিরো সেকশন, এইটা যদি কেউ এমনিতেই করতো, মানে আমরা তো করতেছিলাম এতদিন ধরে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের বেসিক কাজগুলা,